তার নাম সহ তার বাবার নাম সহ প্রতিটা অক্ষরে অক্ষরে আমি নবীজির কাছে পেশ করা হয়। এই সন্তান তার বাবাকে নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে তার বাবা ইন্তেকাল করেছেন। তার বাবা ইন্তেকাল করার পর তার বাবার চেহারাটা এমন হয়ে গিয়েছে, তার বাবার চেহারাটা শরীর ন্যায় কুকুরের ন্যায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সন্তান লজ্জায় তার বাবার চেহারাটা কাউকে দেখাতে পারে না। তখন তার সন্তান তার বাবাকে নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। ওই জঙ্গলে গিয়ে তার বাবাকে যখন রাখলেন, সন্তান বাবার পাশে বসে কান্না করতেছে। গভীর রজনীতে দেখতেছে ধবধবে সাদা কাপড় পরনেওয়ালা এক ব্যক্তি এসে তার বাবার চেহারায় হাত রাখার সাথে সাথে তার বাবার চেহারাটা আলোকিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি তার বাবার চেহারায় হাত রাখার সাথে সাথে তার বাবার চেহারাটা আলোকিত হয়ে গিয়েছে। যখন এই লোকটি চলে যাইতেছিল, তখন ওই সন্তান তার কাপড় ধরে এভাবে টান দিয়েছে। তখন বললেন, আপনি কি? আপনাকে তো আমি কি চিনলাম না। আমার বাবা আপনার কি উপকার করেছে? আমার বাবা আপনার সাথে কেমন আচরণ করেছে? আমার বাবার এই কঠিন দিনে আপনি হাজির হয়ে গিয়েছে। তখন ওই লোকটি বলেছিল, রে বালক, তুমি তো আমাকে চিনবে না, কিন্তু তোমার বাবা ঠিকই আমাকে চিনেছে। আমি হলাম তোমরা যার হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলে, যার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলে, আমি হলাম আখির জামানের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন সুবহানাল্লাহ, আমি হলাম সেই নবী। তখন সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার এমন কি আমল ছিল যে আমার বাবার এই কঠিন দুর্দশার দিনে আপনি নবীজি হাজির হয়ে গিয়েছেন? তখন বিশ্বনবী বলেছিল, হে বাবা, শুনে নাও, তোমার বাবা তেমন কোন দুনিয়ার জমিনে আমল করে নাই, তবে তোমার বাবা দৈনিক 300 বার করে দুরূদ শরীফ পাঠ করতে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এক ফেরেশতাদেরকে নিয়োগ করে দিয়েছেন, তারা দৈনিক 300 বার করে তোমার বাবার নাম সহ তোমার বংশ পরিচয় আমি নবীজির কাছে হাজির হয়ে যেত। আজ আমি আজকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, রে ফেরেশতারা রে, অমুক স্থানে আমার এই উম্মত আজকে কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করতেছে না? আজকে কেন তার নাম, তার বাবার নাম আমার কাছে হাজির হচ্ছে না? তখন ফেরেশতারা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তো আজকে ইন্তেকাল করেছে। আমার উম্মত ইন্তেকাল করে আমি নবীজির ভালোবাসায়, নবীজির উপর ভালোবেসে দরুদ শরীফ পাঠ করেছে। আমি নবীজি তার কঠিন দুর্দশার দিনে হাজির হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, হাদিসের সাথে উভয়টা মিল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বিল ইয়াউমাল কিয়ামাতি আktharuhum আলাইহি আসসালাম। কাল কিয়ামতের ময়দানে আমি নবীজির সবচাইতে কাছের হওয়ার উপযুক্ত হলো ওই উম্মত যে দুনিয়ার জমিনে বেশি বেশি আমি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীজির উপর বেশি দরুদ শরীফ পাঠ করব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতিন ওয়াহিদাতিন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বসে আশরা সালাতিন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বসে একবার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক মা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার সন্তান জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। দ্বিতীয় দিন যখন দেখলেন তার সন্তান জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, তৃতীয় দিন তিনি আবার স্বপ্নে দেখতেছেন
তার সন্তান জান্নাতের বাগানে হাঁটাচলা করতেছে। তখন তার মা তার সন্তানকে স্বপ্ন থেকে জিজ্ঞাসা করলেন, রে বাবা, আমি তোমাকে গত 2 দিন পর্যন্ত দেখেছি তুমি জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছো, আজকে কেন তুমি জান্নাতের বাগানে হাঁটাচলা করতেছো? আমি কারণটা জানতে চাই। তখন তার সন্তান উত্তর দিয়েছিল, মা, আমি যখন ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছি, এক পথিক আমার কবরের পাশে দাঁড়িয়ে নবীজির উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ইয়া রাব্বাল আলামিন, এই কবরের মধ্যে যিনি আছেন জানি না ইনি জান্নাতে আছেন না জাহান্নামে আছেন, তবে যদি জাহান্নামে থেকে তাকে আমি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার উসিলায় তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে নবীজির দরুদ শরীফের মর্যাদা আছে কি নাই? হাদিস শরীফের আমরা অল্প একটা হাদিস শরীফ আলোচনা শেষ করব। তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 97 নম্বর বিষয় 217 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে বসে প্রতি জুমার দিন যে ব্যক্তি আমি নবীজির উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 80 বার দরুদ শরীফ পড়া কি বেশি কঠিন ব্যাপার? বলেন, বেশি সময় লাগবে নি? 10 মিনিট সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 80 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন কত বড় মর্যাদাবান দরুদ শরীফ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপর সালাম পেশ করো, দরুদ শরীফ পাঠ করো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ফালাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়ার জমিনে সবচেয়ে কৃপণ হলো ওই ব্যক্তি, দুনিয়ার জমিনে সবচেয়ে কপাল পোড়া হলো ওই ব্যক্তি যে নবীজির নাম শোনার পর নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলো না। এজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আজকে পবিত্র জুমার দিন আপনারা যেই দরুদ শরীফ পারেন, যে তার দরুদ শরীফ পারেন, কম পক্ষে আপনারা আজকে 80 বার দরুদ শরীফ পাঠ করবেন। এতক্ষণ যে আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সহ সকলকে যেন আমল করার মতো তৌফিক দান করে, যেন সকলে বলি আমিন।